সাক্ষী রেখে আমি বলেছিলাম যে চাঁদাবাজদেরকে যেখানে পাবেন ওদের গাছের সাথে বেঁধে রাখবেন, আমাকে খবর দেবেন, এরপর যা ব্যবস্থা করা লাগে করব। নির্বাচনের সে যে ওয়াদাগুলি আমি করেছিলাম, আজকে 12 তারিখ নির্বাচন হয়ে গেছে, আজকে আরেকটা মাসের মার্চ মাসের 6 তারিখ ইনশাআল্লাহ এখন পর্যন্ত কলাপাড়ায় আমরা যে কথাগুলি দিয়েছিলাম সেই কথাগুলি এখনো রাখতে পেরেছি। এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে নির্বাচনের পর বিজয়ী প্রার্থী এবং বিজিত প্রার্থীর মধ্যে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু ইনশাআল্লাহ এখন পর্যন্ত কলাপাড়াতে কোনো সমস্যা তৈরি হয়নি। এইটা আমি মনে করি এই সাফল্য কলাপাড়াবাসী, কারণ আমরা নিজেরা ইলেকশন করেছি, নিজেরা বিজয় হয়েছি, কেউ পরাজিত হয়েছি, কিন্তু কলাপাড়াটা কিন্তু আমাদের সবার। আমি একটু অনুরোধ করবো এই মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন, আমি মনে করি আমার একার পক্ষে কলাপাড়াকে উন্নয়ন করা, ভালো রাখা সম্ভব না, যার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার, আপনাদের পরামর্শ দরকার, আপনাদের কখনো নির্দেশনা, কখনো উপদেশ আমার দরকার। কারণ কলাপাড়া মানুষের চাহিদা নানা রকম। আপনারা জানেন বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা, এই সকল সংকট সমাধান করা একজন এমপির পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমরা যদি সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি, আমরা যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারি, আমরা যদি দলবাজিটা বন্ধ করতে পারি, আমরা মানুষের অধিকারকে যদি সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হব ইনশাআল্লাহ। গত প্রায় 20-22 দিনে আমরা সেই জিনিসটা কলাপাড়া মানুষের কাছে এই আস্থার জায়গাটা আমরা প্রতিস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। যেমন এর আগে আমরা দেখেছিলাম যে কলাপাড়াতে এই সিজনে একটা বিরাট সমস্যা, কারণ জানেন আপনারা আমাদের অধিকাংশ মানুষ কৃষক, তারা তরমুজ উৎপাদন করে, কিন্তু আমরা এর আগে দেখেছিলাম তরমুজ উৎপাদন করতে হলে উৎপাদন করার সময় তাদের চাঁদা দিতে হয়, বিক্রি করার সময় চাঁদা দেওয়া হয়। এবার আমি আপনাদের সমাজকে সাক্ষী রেখে আমি বলেছিলাম যে চাঁদাবাজদেরকে যেখানে পাবেন ওদের গাছের সাথে বেঁধে রাখবেন, আমাকে খবর দেবেন, এরপর যা ব্যবস্থা করা লাগে করব। কিন্তু এখন পর্যন্ত ইনশাআল্লাহ তরমুজের কোনো চাঁদাবাজির খবর আমাদের কাছে নাই, কারণ আমি কলাপাড়া রাঙ্গামালিতে দেখেছি মিনিমাম 100 কোটি টাকার উপরে তরমুজ বিক্রি হবে, 100 কোটি টাকার উপরে, এটা চিন্তা করা যায়। তো এই জিনিসগুলি যদি আমরা নিশ্চিত করতে পারি এবং যদি রাজনৈতিক হানাহানিটা আমরা বন্ধ করতে পারি, আমার মনে হয় একটা সুন্দর কলাপাড়া রাঙ্গামালি আমরা উপহার দিতে পারবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ ক্ষমা করে দাও, আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় কলমা নসিব করে দিও আল্লাহ। বাংলাদেশের পরে খাস রহমত বর্ষণ করো আল্লাহ। আমাদের মধ্যে যারা চিরতরে বিদায় নিয়ে গেল প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও।